আমার গাড়িতে ওসিয়তনামাটা আছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির, তাতে তিনি পরিষ্কার লিখছেন যদি কেউ করে তাকে বাধা দিও না, কেউ না করলে তুমি তাকে জোর করে তোলো না। আপনার কাছে দলিল থাকলে আপনি করেন, আপনি যত খুশি করেন। তবে আমরা জানি দরুদ নিশ্চয়ই পড়বো, দরুদের অনেক ফজিলত। আমি বসে বসে পড়বো, আমি হাঁটছি পড়বো, আমি মাঠে আছি পড়বো, আমি ঘাটে আছি পড়বো, আমি বাসে যাচ্ছি আমি পড়বো, আমি ট্রেনে আছি পড়বো, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, যদি আবার কেউ মনে করে আমাকে দেখে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুক, তার ব্যাপারেও মিসকাতের ওই পৃষ্ঠাটাতে আছে। আপনি বলছেন যে এরা নবীকে ভালোবাসতে জানে না, নবীকে আপনার অনুসরণ করতে জানে না। এখন ভালোবাসাটা কি আপনাকে বুঝতে হবে। একটা ছেলে স্কুলে যায়, আপনাদের এখানে তো হাই স্কুল আছে, প্রাইমারিও আছে, একটা স্যার অঙ্ক পড়ায়, তো সে বলে স্যার আমি আপনাকে খুব ভালোবাসি, আর প্রতিদিন স্যার যে অঙ্ক দেয় সে কোনোদিন করে না। তো এটার নাম ভালোবাসা নয়। ভালোবাসা ওই স্যারকে তখন হতো তিনি যেটা করাচ্ছেন, যে হোমওয়ার্কটা বাড়িতে দিচ্ছেন টোটাল করে গিয়ে তিনাকে শুনিয়ে দেওয়া, মানে অনুসরণ করা। অনুসরণ করা, একটা মানুষের অনুসরণ করা, এটা হচ্ছে ভালোবাসার একেবারে লাস্ট স্টেজ। ওর পরে আর ভালোবাসা হয় না। আর এটাই আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীকে বলছে, নবী হে, আপনার উম্মত যারা আছে এরা যদি মনে করে আমি আল্লাহ আমার সাথে প্রেম করবে, আমি তাদের ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। আল্লাহ কিন্তু এ কথা বলে নাই যে তুমি বলো তারা যেন তোমাকে ভালোবাসে। নবী হে, তুমি বলো ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে। মানে নবীকে বলতে বলছে তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে, ভালোবাসা নয়। অনুসরণ মানে নবী যেটা যেভাবে করেছে আমরা সেটা সেভাবে করব, তার বাইরে করতে পারবো না। নবীজি হাজরা আসওয়াদে চুমু খেয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ বা উমরা করতে গিয়ে সেই পাথরটাকে যখন চুমু খাবেন, তিনি বললেন আমি তোমাকে চুমু খেতাম না, আমি খেতাম না, আমি জানি তোমার কোনো শক্তি নাই, তবে যেহেতু আমার নবী খেয়েছে সেই জন্য আমি খেলাম। অনুসরণ, একে বলে অনুসরণ। তো অনুসরণ করাটা হচ্ছে এটাই সব থেকে ভালোবাসার লাস্ট স্টেজ। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীজি বলেছেন, মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এটা মনে করবে আমাকে দেখে মানুষ উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুক, নবী বলছে সে তার ঠিকানা জাহান্নামে করে নেবে, মানে তার ঠিকানা হবে জাহান্নামে। এখন বলেন, নবী বলছে যে এমন মনে করবে আমাকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুক সকলে, সে যাবে জাহান্নামে। তাহলে স্বাভাবিক কথা, নবীজির মনে আশা আকাঙ্ক্ষা কোনো দিন হতে পারে না যে আমাকে দাঁড়িয়ে তারা সম্মান প্রদর্শন করুক না। বিশ্বনবী যেভাবে খেয়েছে যদি সেভাবে খেতে পারো, একে বলে অনুসরণ। বিশ্বনবী যেভাবে বিবাহ শাদী করেছে যদি সেভাবে আমরা বিবাহ শাদীগুলোকে আপনার করতে পারি, এর নাম হবে অনুসরণ। বিশ্বনবী যেভাবে আব্বা মায়ের সঙ্গে আচরণ করতে বলেছে যদি করে নি, সেটা হবে অনুসরণ। বিশ্বনবী পাড়া প্রতিবেশীর সাথে যেমন আচরণ করেছে যদি সেটা করতে পারি, যেটা বলেছে সেটা মেনে নিতে পারি, সেটাই হবে ভালোবাসা। এর থেকে বেশি ভালোবাসা আর সমাজে কিছু হতে পারে না। আপনি যদি এত ভালোবাসেন তা আপনার পায়জামা গোলগিটের নিচে গড়ায় কি করে? আপনি মাথায় একটা ছাতার কাপড় বাঁধেন আর গলায় দুটো উন্না নেন, দিয়ে নিজেকে আপনি সমাজের মানুষের কাছে বিরাট বড় আকারে এস্টাবলিশ করতে চান, আর আপনি সেটা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেন যে ভাষাটা শোনার পরে বিশেষ করে শিক্ষিত সমাজ তারা আজকে ছি ছি করতে শুরু করেছে যে হচ্ছে কি স্টেজে। সেজন্য আপনারা যারা আছেন আপনাদের সকলকে বলবো এই রকম ভাবে গালিগালাজ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনি আসবেন না, কারণ আপনি নিজেকে বাঁচাতে পারবেন না কিয়ামতের ময়দানে। এর জন্যও আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এর জন্যও আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে।
আপনার এক একটা কাজের জন্য আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সেই জন্য আমি জোরহাত করে সকলকে বলবো, আপনার ভালো লাগে আপনি করুন গা, যারা করে না তারা এই জিনিসগুলোকে সামনে রেখে করে না, আপনি তাদেরকে গালিগালাজ করবেন না। কেউ কাউকে গালিগালাজে আমরা যাব না। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা।